এ জরফ। যন্ত্রবাচক বিশেষ্য না? না না না, স্থানবাচক। ও স্থান, ইসমে জর, জর তো সরি। তা ওইটা ইসমে ওইটা হলো আলা। জ্বর, এইটাকে আমরা বলি ইংরেজিতে অ্যাডভার্ব। তো ইসমে জরফের আবার দুই প্রকার ইসমে জরফ। একটা হলো স্থানবাচক, আর একটা হলো সময়বাচক। স্থানবাচক যেটা, সেটাকে বলা হয় জরফে মাকান। মাকান মানে স্থান, মাকান অর্থ কি? স্থান। স্থান। আর সময় যেটা, সেটাকে বলা হয় জরফে জামান। সমান। যেমন আমরা জামা। অনেক সময় কথার মধ্যে বলে ফেলি জামানা খুব খারাপ হয়ে গেছে। জামানা। এইটা আমরা যেটা আজকে পড়বো জরফে জামান যেটা, এটা তো সবাই আমরা বুঝবো। এটা মানে ধারণা দিলেই আরো সব আরো বেশি বুঝতে পারবেন যারা বুঝতেছেন না। জামান মানে হচ্ছে সময় বোঝাবে, যেমন শুক্রবার, শনিবার, রাত, দুপুর, সকাল, এগুলো সব হলো জরফে জামান। জামা। যদি আমি বলি আমি শুক্রবারে এসেছিলাম, তাহলে এই শুক্রবারটা হলো জরফে জামান। আমি যদি বলি আমি রাতে এসেছিলাম, তাহলে রাতটা হলো কি? জরফে সমান। জামান। আমি যদি বলি যে আমি ভোরবেলা এসেছিলাম, তাহলে এই ভোর বেলাটাও জরফে জামা। জামান। এখন আমি যদি বলি যে আমি মসজিদে গিয়েছিলাম, এই মসজিদটা কিন্তু আসলে জরফে মাকান। মাকান। আমি যদি বলি আমি স্কুলে গিয়েছিলাম, সেটাও কিন্তু জরফে মাকান। আমি যদি বলি যে আমি আহ বাজারে গিয়েছিলাম, তাহলে সেটাও কি? সেটাও জরফে জরফে মাকান। মাকান। বুঝতে পেরেছেন? তাহলে জরফে মাকান জামানের মধ্যে পার্থক্য হলো, যেমন আমরা বলি যে অ্যাডভার্ব দুই প্রকার, অ্যাডভার্ব অফ প্লেস আর অ্যাডভার্ব অফ টাইম। টাইম। অর্থাৎ সময়বাচক, আরেকটা হলো হ্যাঁ স্থানবাচক। যেমন আমরা বলি বাংলায় বলি কারক, অধিকরণ কারক নাকি? হ্যাঁ, অধিকরণ কারক বলি আমরা না বাংলায়, সেটাই হলো জরফে মাকান। তবে জরফে মাকানকে আবার ইসমে মাকানও বলা হয়। কারণ কি জানেন? ইসেম হচ্ছে জ্বর, ইসমে জ্বর মূলত কি এটা? ইসমে জ্বর। তা ইসমে জরফের আবার প্রকার দুইটা, মাকান আর জামান। তাহলে আমি এটাকে কি বলতে পারি? জরফে মাকানও বলতে পারি, আবার ইসমে মাকানও বলতে পারি, ঠিক কি না? জি। আরেকটা জিনিস হচ্ছে কি, ইসমে মাকান যেটা, সেটা কিন্তু মোটামুটি ফেল থেকেই হবে। সেটা কি থেকে হবে? ফেল থেকেই হবে। যেমন আপনি হয়তোবা বলতে পারেন যে মসজিদ আবার কিভাবে ফেল থেকে হলো? সাজাদা ইয়াস জুদু, কি হয়? সিজদা। সিজদা করা। করার পর অবনত, সেটা করার। মাথা নিচু করা, এটা হলো কি হুম। আপনার সাজাদা। এটা ফেল না একটা? জি। জি। যেমন দারাসা ইয়াদরুসু মাদ্রাসা, তাহলে কি হলো? দারাসা ইয়াদরুসু মানে কি? পাঠ 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 পাঠদান করা। পাঠ করা, অর্থাৎ হ্যাঁ পাঠের স্থান। হ্যাঁ, পাঠের স্থান। মাদ্রাসা মানে কি? যেখানে পাঠ করা হয়। যেমন সাকানা মানে বসবাস করা, সাকানা ইয়াসকুনু। তাহলে মাসকান মানে কি? যেখানে বসবাস করা হয় সেটা। যেমন আপনারা হয়তো বা জানেন যে হোস্টেল যেটাকে বলা হয়, ইউনিভার্সিটির যে ছাত্রাবাস, সেটার আরবি কি জানেন? মাসকানুত তুল্লাব, মানে কি? ছাত্রাবাস। ছাত্রদের ছাত্রাবাস। যেখানে ছাত্রদের বসবাস, সেটাই হলো মাসকানুত তুল্লাব। তুল্লাব। তো আমরা আজকে পড়বো হচ্ছে ইসমে মাকান বা জরফে মাকান, যেটাই বলেন কোনোটাতেই সমস্যা নেই। তাহলে আরবি ভাষায় কোনো স্থান বা গন্তব্যের নামকরণের জন্য অনেকগুলো নিয়ম রয়েছে। পাঠে আমরা তিনটা নিয়ম শিখব। বিধি এক, মাখরাজুন। মাখরাজুন এটা হলো কি? ইসমে জরফ। মাখরাজুনটা কি? ইসমে জরফ। এর অর্থ কি জানেন? বের হওয়ার স্থান। মাখরাজ স্থান। মানে কি? বের হওয়ার স্থান। স্থান। বুঝতে পেরেছেন সবাই? জি। হুম। জি ওস্তাদ জি। মাখরাজুন মানে হলো বের হওয়ার স্থান। দেখেন, আগে আমরা একটু মুখস্থ করি। এই ইসমে জরফের তিনটা প্যাটার্ন আছে। তিনটা প্যাটার্ন মানে আমরা এটাকে প্যাটার্ন ব্যবহার করাটা
আমাদের পরিভাষাগত ব্যাপার, কিন্তু আসলে আমরা পড়ে আসছি ওজন। ওজন আর প্যাটার্ন একই জিনিস। ওজন মানে কি? একই। নমুনা। ওজন মানে কি? একই ধরনের হতে হবে, আরবিতে ওজন আর কি। আর প্যাটার্ন মানেও একই কথা। তা এটা হচ্ছে তিনটা প্যাটার্ন আছে, একটা হলো মাফআলুন, আরেকটা কি মাফআলানি, আরেকটা হলো মাফাইলু। কি কি বললাম? মাফআলুন, মাফআলানি, মাফাইলু। তাহলে মাফআলুন অর্থ কি? কাজ করার একটা স্থান। মাফআলানে কাজ করার দুইটি স্থান। দুইটি স্থান, আর মাফাইলু কাজ করার বহুটি সকল স্থান নাকি? বা সকল স্থান। বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি হবে? মাফআলুন, মাফআলানে হচ্ছে দুইটি, মাফাইলু এটা হচ্ছে কি? বহু বা সকল। তাহলে যেমন এখানে দেখেন মাখরজুনের বহু বচন হলো কি হবে? মাখা, মাখরিজু। কি হবে? মাখরিজু। এখন কিন্তু আপনি বলতে পারবেন না যে জমা মুজাক্কার সালিমের মতন বলতে পারবেন না যে মাখরজু না মাখরজি না, এটা বলা যাবে না। ক্লিয়ার সবাই? ঠিক সবাই আছে, কি? আমি অ্যাডমিট করতেছি, মনোযোগ দিতে হচ্ছে। মাখরিজ। তাহলে আমরা কি বলতে পারবো না? মাখরজুনকে বহু বচনে মাখরজু না মাখরজি না এটা বলতে পারবো না। কি বলবো? মাখরিজ। মাখরিজ। তাহলে মাখরজুনের বহু বচন কি? মাখরিজ। মাখরিজু। দ্বিবচন কি? উস্তাদ মাখরজানি। রজানি। উস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতে না পারার কারণটা তখন আমরা কি অর্থের ভিত্তিতে, তাই না? না, এটা যেহেতু ইসমে জরব, আপনি যদি বলেন মাখরজু না, তাহলে এটা অনেকটা সরাসরি ডাইরেক্ট নাউন হয়ে যায়। একেবারে ডাইরেক্ট নাউন, ইসমে জামান হয় না। জি বুঝতে জি পেরেছেন? তাহলে জি। মাখরাজুন, মাখারিজু। তাহলে মাদ্রাসু, মানে মাদ্রাসা না। আমি যদি বলি আদারিস। এটা ওই মাকবারুন। মাকবারুন মানে কি? কবরস্থান। গুলিস্তান। মাকবারুন মানে কি? মাকাবির। কবরস্থান। তাহলে বহুবচন কি হবে? মাকাবির। মাকাবিরু। সূরা কুরআনে আছে না মাকাবির? আছে না? জি। সূরা জি। তাকাসুরে। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছেন আমরা ইসমে জরফ কিন্তু বা ইসমে মাকান কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা ইতিমধ্যে জেনেছি একটি ভগ্ন বহুবচন। সেটা কি? ভগ্ন বহুবচন কেন বলা হয় তার একটা কারণ আছে। এই যে যে আলিফটা, এই আলিফটাকে বলা হয় আলিফে তাকসির। কি বলা হয়? আলিফে তাকসির। এটাকে বলেন তো। এই যে মা খ, যেটা বললাম, এই খ এর পরে যে আলিফ, এটাকে আলিফে কি বলা হয়? আলিফে তাকসির, যেটা দিয়ে ভাঙ্গা হয়। আলিফে তাকসির অর্থাৎ যেটাতে এক বচনের ওজনটা, প্যাটার্নটা ভাঙা হয়। যেমন এক বচনের প্যাটার্ন ছিল মাখরজুন, খতে ছিল সাকিন, সেটা ভাঙলাম কি দিয়ে? আলিফ দিয়ে। আলিফ দিলে তার পূর্বের অক্ষরে কি হয়? আলিফ মাত করতে হলে জবর দিতে হয়। তাহলে আমরা সেটাকে কি করে ফেললাম? ভেঙে ফেললাম। তাহলে এই জন্য মাকসুরুন বলতে উস্তাদ জি, ওইটা মাকসুরুন। আলিফে মাকসুর না, আলিফে তাকসির বলে এটাকে। আচ্ছা আচ্ছা। আলিফে মাকসুর আলাদা জিনিস। এটার থেকে আসে নাই তাহলে উস্তাদ জি। না 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 না। তাহলে আচ্ছা। আলিফে তাকসির বলা হয় এটাকে, যে যদি মাঝখানে যদি কি করা হয়, আলিফ দিয়ে তারপরে যদি দুইটা বর্ণ আসে। কয়টা বর্ণ থাকবে আলিফে তাকসিরের পরে? দুইটা। দুইটা বানান। দুইটা। কখনো কখনো তিনটাও থাকবে, কিন্তু তিনের অধিক থাকবে না। বুঝতে পেরেছেন? যেমন আমি সেটাকে বলবে তখন জমউ মুনতাহাল জুমু। যেমন মাখরাজুনের বহু বচন মাখারিজু, এটার আরো মুনতাহাল জামা কি হবে জানেন? মাখারিজু। কি হবে? ই আসবে। মাখারিজু। সেটা যদি আমাদের পড়ার বিষয় না আজকে, তা এটা হচ্ছে জমউ মুনতাহাল জুমু, বহু বচনের বহু বচন। বুঝতে পেরেছেন? তো জি, তাহলে জি। আমি একটু ফালা দিয়ে একটু মানে যতটুকু বুঝেছি, এক বচন হইলো মাফআলুন, হুম। দ্বিবচন মাফআলানি, বহুবচন মাফাইলুন। ঠিক হ্যাঁ, আছে? মাফাইলুন না মাফাইলু। ইলো। তানবিন হবে না। এটা গায়রে মুনসারিফের ওই যে আমরা পড়েছি না, ওখানে তো তানবিন হয়নি। জমা মুনতাহাল জমাতে কি হয় না?
তানবিন হয় না। তানবিন হয় না। তাহলে এখানে কি হবে? মাখরাজুন, মাফআলুন, মাফাইলু। তাহলে মাফাইলু, মাখারিজু, মাযাহিবু, মাদাখিলু। এর অর্থ কি হলো? মাফাইলু মানে করার জায়গা, মাখারিজু মানে বাহির হওয়ার জায়গা, এখানে লেখে না যদি অর্থ সম্পূর্ণ। মাযাহিবু মানে কি? পন্থা, পথ। সকল সকল পথ বলতে হবে না? হ্যাঁ, ওটা বলতে পারেন। বহুবচন, হ্যাঁ হ্যাঁ বহুবচন না? হ্যাঁ হ্যাঁ, বহু বচন। যেমন মাযাহিব, আমরা বলি না মাযাহিবুল আরবা, একটা বই আছে। মাযাহিবুল আরবা মানে কি? চার ইমামের পন্থা, পদ্ধতি, পথ। বুঝতে পেরেছেন? তাহলে এই যে মাযাহিব, এটা হলো কিন্তু ওই যে আপনি জাহাবা ইয়াজাহাবু ওইখান থেকেই আসছে, কিন্তু এটার দ্বারা উদ্দেশ্য কিন্তু ওই যাওয়া আসা না। এটার না, দ্বারা উদ্দেশ্য পন্থা, রুলস রেগুলেশন। রীতি, রুলস, রেগুলেশন, এইগুলো আর কি। তাহলে মাযাহিব অর্থাৎ হচ্ছে পন্থা, মাযহাব বলতে, যেটাকে মাযহাবের বহু বচন আর কি। এরপরে কি? মাদখালুন, প্রবেশ পথ। মাদাখিলু, মাদাখিলু বহু প্রবেশ পথ। তাহলে বহু করার জায়গা, বহু বাইর হওয়ার জায়গা, বহু পন্থা সমূহ, বহু পন্থা আর বহু প্রবেশ পথ। যেমন মাফআলুন, মাখরাজুন, মাযহাবুন, মাদখালুন, এগুলো কিন্তু সব সিঙ্গুলার। এগুলো সব কি? সিঙ্গুলার। সিঙ্গুলার। আর এইগুলো কিন্তু সব প্লুরাল। আর এইটা কিন্তু, এই যে দেখেন, আমি একটু আগে বললাম না ফেল থেকে হয়, এই ফাআলা থেকে কিন্তু মাফআলুন হয়েছে। বুঝতে পেরেছেন? মানে আসলে হওয়া উচিত ছিল ফাআলাটা এই পাশে, তারপরে মাফআলুনটা এখানে, মাফাইলুটা শেষে, কিন্তু যেহেতু আরবি লেখা, এই জন্য ডান আরবি পাশ থেকে লিখে ডান দিক দেখাইছে। থেকে শুরু করতে হয়, যেন ডান দিক থেকে আরবি হ্যাঁ, তাহলে করেছে। এখানে ফাআলা থেকে মাফআলুন, মাফআলুন থেকে মাফাইলু, খরাজা থেকে মাখরাজুন, মাখরাজুন থেকে মাখারিজু, জাহাবা থেকে মাজহাবুন, মাজহাবুন থেকে মাযাহিবু, দাখালা থেকে মাদখালুন, মাদখালুন থেকে মাদাখিলু। সবাই বুঝেছেন তো এবার? তাহলে এবার আমি একটু জিজ্ঞেস করি। ওই যে আপনি উস্তাদজি, ওই যে লিপিয়ে আসছে, আপনি খোঁজ করছিলেন হ্যাঁ, যে আসছে। তোমার কথা শুনলাম জি। তা আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, যেমন আমি যদি এখন প্রশ্ন করি উম্মুল হাসনা আপাকে, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, নাকি কোথায়? উম্মুল হাসনা আপার খবর নেই। আচ্ছা, এবার নার্গিস সুলতান আপা বলবেন ফ্রান্স থেকে। জি উস্তাদ জি। আপনি বলবেন ফাতাহা ইয়াফতাহু, তাহলে ইসমে মাকান কি হবে? আম, ফাতাহা তাহলে মাফতাহুন। অর্থ কি হবে? আম, করার জায়গা না উস্তাদ জি। ফাতাহা বলেছি, খোলার জায়গা, ফাতাহা খোলার জায়গা, খোলার জায়গা, খোলার স্থান, খোলার স্থান, খোলার স্থান। তোলার বাগ, ধরে নেন। আমার ভুল হতে পারে। জরিমানার ভয় করতেছি এবার, যে তার মধ্যে একটা টান পড়ে গেছে, মাফতাহুন। মাফতাহুন, হ্যাঁ, আর এটা বহুবচন কি হবে? মাফাতিহু। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন ও ডক্টর মাজেদা বেগম আপা বলবেন, ইউকে থেকে। আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনি বলবেন হলো আহ সামিআ ইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ। এটার ইসমে মাকান কি হবে? মাজমাউ, মাজমাউন, মাসমিউ, মাজামাউন, মাস মাস মাজ মাসমাউন, মাজমাউন, মাজমাউন না, মাজামিউ, মাসমাউন। আমি বলেছি সামিআ মাস, ইয়াসমাউ। জি, মাসমাউন। হ্যাঁ, এটার বহুবচন কি? এটা হলো মাসাইমুন, মাসাইমু, আরে কপাল রে, মাসামিউ। মাসামিউ। হ্যাঁ, ঠিক আছে, এবার বুঝলেন? জি। আচ্ছা, এরপরে বলবেন আম, সালমা ফাউজিয়া নূর আপা উত্তরা। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আপনার বাসায় কখনো মিলাদ হয়েছে এর আগে? আমার বাসায় হ্যাঁ, মিলাদ না, মিলাদ হলো, হলে আমরা বললে সমস্যা মসজিদে নেই, যাই এরকম। ওখান থেকে একটা শব্দ বলবো, ওই জন্য বলতেছি আর কি। ও আচ্ছা। আমি তো আপনার মিলাদ করেন কি না করেন সেটা আমার জানার বিষয় না।
আচ্ছা, ওটা হচ্ছে কি মিলাদের মধ্যে একটা শব্দ ব্যবহার করে, তলা আল বাদরু আলাইনা, ওটা একটা শব্দ ব্যবহার করে না, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী, বলে না? জি। এই তলা, এটার কি হবে, ইসমে মাকান কি হবে? খুবই আচ্ছা, গুরুত্বপূর্ণ এই শব্দটা। দলা তাহলে হলো মাদ, দলা, মাদলাউন, মাতলা টান হবে না, মাদলাউন, মাত, মাতো লাউন, মাতো লাউন। মাদ, মাদলাউন। এখন বলেন আল মাতলা, আল মাত, আবার দাল না ত। ত, ত, ও মাতো, মাত, তলা, তলা, মাত, মাতো লাউন। ও মাতলাউন। হ্যাঁ, এখন অর্থ দেখেন, তো জানি না। অর্থ হলো, অর্থ হলো সূর্য উদয়ের স্থান, সময়, সূর্য ও উদয়ের আচ্ছা। স্থান। আবার কেউ কেউ বলেছেন এটা সময়ও বলেছে কেউ কেউ, যে এর মাতলা, মানে মাতলা কোন জায়গায়, পূর্ব দিকে, ঠিক না? মানে ইনডাইরেক্টলি এটা পূর্ব দিক বোঝানো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ও ওস্তাদ ওই আচ্ছা। যে বললেন না, ওই যে চাঁদ, চাঁদের কথা বললেন না, বদ্র নাকি? হ্যাঁ, হ্যাঁ, ভাদ্র, নতুন চাঁদ। আচ্ছা, এরপরে বলবেন হলো, এরপরে বলবেন হচ্ছে ইশরাত জাহান ভুইয়া আপা বলবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলবেন, আপনি বলবেন হলো নাসারা ইয়ানসুরু। মানসু মানসুরুন। নাউযু বিল্লাহি মিন যালিক। মানসরুন কি হবে? করুন মান, আনসারুন। মানসরুন। এখন, আনসারুন এখন আমি অর- আপনাদেরকে এই ইসমে জরফের গঠন প্রণালী বলবো। তার কারণ হলো আহ বাবে দরাবা ইয়াদরিবু, যেটা, এইটা তো একরকম হবে ঠিক না, ইসমে জর। বাবে নাসর একরকম হবে, বাদ বাকিগুলো একরকম হবে আর কি। তা যদি ফেলে মুদারে থেকেই তো ইসমে জর গঠিত হয়, এটা তো আপনাদের জানতে হবে। ফেলে মুদারে থেকেই ইসমে দর গঠিত হয়। যেমন আমরা বললাম মাজহাবুন, এটা আসলে কিভাবে গঠন করলাম বলেন তো? আলামতে মুদারেকে ফেলে দিলাম, জবরদস্ত আর মিম আনতে হবে। এখানে একটা জবর বিশিষ্ট মিম আনলাম। বুঝতে পেরেছেন? জি। যেমন জাহাবা ইয়াজহাবু, ইয়াজ হাবু। তাহলে এখানে আপনি ইসমে জরব কি হবে, আলামতে মুদারে কোনটা, ইয়া। ইয়াটাকে আমি, মাযহাবুন। আমি ইয়ার নুক্তাটা মুছে দিয়ে এটাকে মিম বানিয়ে দেব। এই যে মিম বানিয়ে দিলাম। এরপর আইন কালেমাতে যদি পেশ থাকে তাহলে সেখানে জবর দিতে হবে। কি বললাম, আইন কালেমা কোনটা, এটা এখানে মিম। হ্যাঁ মিম। হা, হ্যাঁ। ও হা। হা আচ্ছা, হা হা হা। এখানে যদি পেশ থাকে যেমন ইয়ানসুরু, ইয়ানসুরু আমি এটা মিম বানিয়ে দিলাম আগেই। এখানে আইন কালেমা কোনটা, সদ। সোয়াদ। এখানে কিন্তু পেশ ছিল, ঠিক না? তাহলে জি। বলেছে কি, পেশ থাকলে জবর দিতে হবে। এই জবর কি সব প্যাটার্নের জন্য করতে হবে না ওস্তাদজি? আমি বলতেছি, আসতেছি। আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে। আর যদি আইন কালেমাতে জবর বা জের থাকে সে অবস্থাতেই বহাল থাকবে। ও আচ্ছা, বুঝতে পেরেছেন? তাহলে এর কি মানে ডট বললাম? প্যাটার্নের জের হবে, ডট হ্যাঁ, প্যাটার্নের হ্যাঁ, জের ডট হবে। প্যাটার্নের জের হবে। তাহলে আমরা বললাম যদি আইন উস্তাদজি মানে কালে, জের আর পেশ, বলি উস্তাদজি জের আর পেশ থাকলে জবর করবো, আর জবর জবর থাকলে তো জবরই থাকবে। না না না, জের হয় আর না পেশ আপা। থাকলে না, জবর আর পেশ থাকলে জবর, আর জের থাকলে জের। ও বুঝেছেন? জের থাকলে পরিবর্তন হবে না, আচ্ছা জি। এই আর কি, জবর আর পেশ থাকলে কি হবে, জবর হবে। জবর হবে। আর জের থাকলে জেরই হবে, ওখানে কোনো জি। চেঞ্জ হবে না। আর লাম কালেমাতে দুই পেশ দিতে হবে। ওই যে ওস্তাদজি আপনার বিধি দুইতে জের দেওয়া আছে, হ্যাঁ, বিধি দুইতে জের দেওয়া আছে।
হ্যাঁ হ্যাঁ, এবার আমি একটু জিজ্ঞেস করবো দেখি, ওই জন্য আমি জিজ্ঞেস করি নাই। মাহবুবা আফরোজাফা বলবেন। মাহবুব আফরোজাফা। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। আপা বারাকাতুহু। বলেন তো, জালাসা ইয়াজলিসু ইসমে জর্ফ ইসমে মাকান কি হবে? ইসমে জালাসা মাজলিসুন। মাশাআল্লাহ। কিভাবে মাজলিসুন হলো? মাশাআল্লাহ। কিভাবে মাজলিসুন হলো? জালাসা ইয়াজলিসু যে মাফ মাফাকালুন ওজনে প্যাটার্নের। মাফালুন ওজনে তো ইয়াজলিসু মাজলিসুন হয় না। আপনি মনে হয় মাঝখানের মানে কথাগুলো ভালো করে শুনতে পাননি, শেষের পার্টটা ঠিক না? না এটা তো জি আমরা জি একটু জি। আগেই বলেছি, শোনেন, মুদারের আইন কালেমায় জের থাকলে ইসমে মাকানের আইন কালেমায় জের হবে, বাদ বাকি অবস্থাতে জবর হবে, বাস কমপ্লিট। কি বললাম? পেশ থাকলে মুদারের জবর হবে মুদারে মুদারের আইন আইন কালে। কালেমায় যদি জের থাকে, ইসমে মাকানের আইন কালেমায় জেরই থাকবে, কিন্তু অন্যগুলোতে জবর হবে। অন্য কি? জবরে জবর হবে, পেশেও জবর হবে। ক্লিয়ার সবার? পেশে জবর হবে, জবরে জবর জের থাকলে জের। আইরে কথা, জবরে জবর পেশে জবর আর জের থাকলে জের। এবার বুঝেছেন? সেটা বুঝছি। জি জবরে জি জবর বুঝতে পেরেছি। আর পেশে জবর আর জের জবর থাকলে কি? জের জের থাকলে জের জেরই থাকলে হবে, জের। জের হবে। আচ্ছা, এবার জিজ্ঞেস করবো আরেকজনকে। ফাতেমা আক্তার আপা কি আছে নাকি গাইবান্ধায়? আসি ওস্তাদ, আসি, আলহামদুলিল্লাহ আসি, কিন্তু ও বিপদের আচ্ছা, শেষ নাই, দোয়া করবেন। আপনি থাকলে তো আমরাও থাকি, ঠিক না? তা আপনি বলবেন আজকে হলো, সকালে দুটো আপনি বলেন। বলবেন জি হলো, জি। আপনি বলবেন হলো উম কতালা ইয়াকতুলু এসমে মাকান কি হবে? ইয়ে তুলু, তাহলে এখানে হবে মাক তু, তু বলছে মাক তা লুন, মাক তা মাশাআল্লাহ, লুন। এই তো বুঝে ফেলেছে আপা। মাকতালুন মানে কি? হত্যার জায়গা, হত্যার স্থান, মাকতাল। এবারে বলবেন, এরপরে বলবেন হলো সৈয়দার না রোজিনা আপা আছে নাকি? This is beautiful. রহিমা বেগম আপা আছেন? This is so রহিমা বেগম আসসালামু আপা আলাইকুম আছেন? ওস্তাদ জি। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম beautiful. আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I like যাবাহা it. ইয়াজবাহু। It's so cute. দোলাহা ইয়াজবাহু হলে হবে মাজবাহু। মাজবাহুন, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হলো মুন্নি আপা বলেন। সালামু আলাইকুম উস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সাজাদা ইয়াসজুদু। মাসজুদ। হুম, মাসজিদুন। সাজাদা ইয়াসজিদুন নাকি মাসজিদ কি বলেন? সাজাদা ইয়াসজিদু, মাসজিদুন। মাসজিদুন। তো এরপরে বলবেন সালমা রাজি আপা বলবেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি বলবেন হলো গরাবা ইয়াগরিবু। বাবা ইয়াকরিব, মাগরিব, মাগরিবুন, মাগরিব মানে কি? মাগরিবুন, মাগরিবুন অর্থ কি? মাগরিবুন উস্তাদ। কেউ কে কথা বললো? এটা মাগরিবুন হচ্ছে দরাবা মানে তো প্রহার করা, যেখানে প্রহার করার স্থান না না, নাকি? গরবা গরবা ইয়াগরিবু, মাগরিবের সময়। ও আচ্ছা, মাগরিবুন হচ্ছে
আম, সূ- সূর্যাস্তের সূর্য স্থান মাগরিব কখন সূর্যাস্তের হয়? স্থান, হ্যাঁ মাগরিব কখন হয়? সূর্যাস্তের কোন দিকে হয়? পশ্চিম দিকে। পশ্চিম দিকে, আমাদের পশ্চিম দিকে। হ্যাঁ সূর্যাস্তের স্থান। হ্যাঁ, সূর্যাস্তের স্থানই হলো মাগরিব। বুঝতে পেরেছেন এবার? জি জি জি। আচ্ছা, এরপরে বলবেন হলো আম, শামসুন নেসাফা চট্টগ্রাম। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শারাকা ইয়াশরিকু ইসমে জরফ কি হবে? মাশরিফুন। মাশরিকুন অর্থ কি? সারা অর্থ তো জানি না। সূর্যোদয়ের স্থান মাশরিক। মাশরিক মানে কি? সূর্যোদয়ের স্থান। তো মনে রাখবেন মাশরিক হলো পূর্ব দিক, আর মাগরিব হলো কোন দিক? পশ্চিম দিক। তার কারণ কি? যেহেতু মাশরিকে হলো সূর্যোদয় হয়, আর মাগরিবে কি হয়? সূর্যাস্ত হয়। এই জন্য মাগরিবের নামাজের টাইমটা কি করা হয়েছে? নাম দেওয়া হয়েছে এই টাইমটাকে? মাগরিবের সময়, মানে সূর্যাস্তের সময়। সবাই কি বুঝেছেন? জি এবার আলহামদুলিল্লাহ। দেখেন এগুলো তো আমরা পড়েছি। মাফাইলু, মাফআইলুন, ফাআলা, মাফআইলুন, মাফাইলু, সাজাদা, মাসজিদুন, মাসাজিদু, শারাকা, মাশরিকুন, মাশারিকু, তারপরে গরাবা, ইয়াগরিবু, মাগরিবু। ঠিক আছে তো সবার? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন আরো আছে, যেমন ফাআলা, এটা হচ্ছে কি ফ্যামিনিন। ফাআলা, মাফআলাতুন, যেহেতু এটা ইসেম, তাহলে এটা কি কি হবে? ফেমিনিন হবে। এটা ফেমিনিন হবে। ইসমে জরফের সিগা যদিও আপনার কয়টা? 3টা। কিন্তু এখন ওই পুরুষ হোক স্ত্রী হোক, বহুবচন কিন্তু চেঞ্জ হবে না, বহুবচন পুরুষের মতনই হবে। যেমন দারাসা মাদ্রাসাতুন, বহুবচন কি? মাদারিস। মাদারিসু। এখানে বলা যাবে মাদারিসু। না যে মাদ্রাসাতুন, এটা বলা যাবে না, কারণ এখানে ব্যবহার হয়েছে কি হিসাবে? ইসমে মাকান হিসাবে। তাহলে দারাসা মাদ্রাসাতুন মাদারিসু। জি, তাহলে দ্বিবচনটা কি হবে বর্ণাসের? মাদ্রাসাতানি হবে। ওটা তো ঠিকই ওই নিয়মেই হবে, কিন্তু বহুবচন মাদারিস হবে। তার মানে ইসমে মাকামের কোনো হ্যাঁ, বহুবচনের মুয়ান্নাস হয় না, দ্বিবচনের নিয়ম মানে ই হবে না, মানে ওই একই নিয়ম হবে না, এটা কিন্তু ভিন্ন হবে। বহুবচনের ইয়ে থাকবে, শুধু মুয়ান্নাস হয় না। বহুবচনের প্যাটার্নটা ঠিক রাখতে হবে। যেমন মালাকা মামলাকাতুন মামালিকু, কাতাবা মাকতাবা, মাকতাবা মানে হচ্ছে লাইব্রেরি, গ্রন্থাগার। সেখান থেকে মাকাতিবু, সেখান থেকে কি? মাকাতিবু। সবাই বুঝলাম তো আমরা আজকে? এবার আমরা চলে যাব জি, আলহামদুলিল্লাহ। প্রশ্ন ওই উত্তরে। আচ্ছা, যেমন মুয়ান্নাসের বহু বচনের কোনো পরিবর্তন নাই, শুধু বহু বচনের কোনো পরিবর্তন নাই, কিন্তু দ্বিবচনের নিয়মেই হবে। আচ্ছা, যে তাহলে ওস্তাদ জি আরেকটা জিনিস, ওই যে যে আপনি বললেন জবর আর পেশ হইলে জবর হবে, আর জের হইলে জের হবে, এটা হলো এক বচনের ক্ষেত্রে, কিন্তু বহু বচনে কিন্তু সবগুলি দেখতেছি জের আছে। হ্যাঁ হ্যাঁ, বহু বচনের দেরি হবে। সবগুলো জের, সে যে ফর্মই হোক না কেন। তানবিন উঠে না, গেছে জের মানে একটা কোথায় বছর। জের? আইন কালেমায় জের ওই হবে যে না তো সবগুলোতে। এই যে মাগারিবু, ওটা তো মাসারিকু, ওটা তো গরাবা মাসাজিদু, ইয়াগরিবু ছিল না, ওটা মুদারে তো আইন কালেমায় জেরই ছিল। ওই এক নম্বর ফর্মে তো মাখারিজু, মাজাহিবু, এই যে দেখেন মাখরাজুন, মাদাখিলু। এটা কি হয়েছে? মাখরাজানে হবে, এখানে তো রিজানে হবে না 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 তো। না, না, বহু বচন বলতেছে, এই যে বহু বচন, ও, বহু বচনে একই থাকবে। হ্যাঁ, বহু বচনে সব একই, এটাই তো বললাম। সেটাই বলতেছে, ও, সেটাই আমি মনে বলতেছে। করলাম দ্বিবচনের কথা বলতেছিলেন। আচ্ছা, না, আপনি বললেন যেটা হলো মুয়ান্নাসটা আর মুজাক্কারটা একই হবে, কিন্তু ওই মুজাক্কারের বা মুয়ান্নাস যাই হোক না কেন, বহু বহু বচনটা বচনে একই হবে, কোনো সবগুলো চেঞ্জ আইন নেই। কালেমায় জের হবে, এই হ্যাঁ আর হ্যাঁ, কি। সেটাই। হ্যাঁ, ওইটা তো একটা প্যাটার্ন, কারণ প্যাটার্ন তো চেঞ্জ করা যাবে না, ওইটা একই হবে আর কি। আচ্ছা, এরপরে হলো
আমরা চলে যাব, যেমন আইনাল মাদখাল। আইনাল মাদখাল অর্থ কি? প্রবেশ পথ কোথায়? আইনাল মাদখাল মানে কি? প্রবেশ পথ। মাদখাল মানে প্রবেশ পথ। হ্যাঁ, প্রবেশ পথ কোথায়? তখন বলতে, ওই যে আপনারা যারা হজে বা উমরায় গেছেন দেখবেন, ওই সৌদি আরবে বিভিন্ন জায়গা ওই লেখা থাকে মাদখাল। মাদখাল মানে প্রবেশের স্থান। ওই যে আপনার এসে দেখবেন, ওই যে টয়লেট যেগুলো নিচে আন্ডারগ্রাউন্ডে টয়লেট আছে, তারপরে আপনার ওই যে ওই আছে না, টানেল টানেল টানেল, যে সমস্ত রাস্তার মাঝখানে টানেল আছে দেখবেন লেখা থাকে মাদখাল। তারকাশে উদিত হয়েছে। তাহলে আইনাল মাদখাল, প্রবেশ পথ কোথায়? আল মাদখালু ইলাল ইয়ামিন। ইয়ামিন মানে ডাইনে। প্রবেশ পথ কোন দিকে? ডান দিকে। আইনাল মাখরাজ, বহির্গমন কোন দিকে? আল মাখরাজু ইলাল ইয়াসার। অর্থাৎ বহির্গমন পথ কোন দিকে? বাম দিকে। ইয়ামিন মানে ডান, ইয়াসার মানে কি? বাম। বাম বাম ইয়ামিন মানে কি? ডান। ইয়ামিন মানে তো ডান। আর ইয়াসার অর্থ হলো বাম। বাম। এটা এয়ারপোর্টে লেখা থাকে মাদখাল মাখরাজ। আচ্ছা, এরপরে হাল সল্লাইতা ফিল মসজিদি, তুমি কি মসজিদে সালাত আদায় করেছো? নাআম সল্লাইতু ফিল মসজিদি, হ্যাঁ আমি মসজিদে সালাত আদায় করেছি। মিন আইনা তাতলুউ শামসু, সূর্য কোন দিকে উদয় হয়? সূর্য কোন দিকে উদয় হয়? তাহলে কি হবে? তাতলুউ শামসু মিনাল মাশরিকি, অর্থাৎ সূর্য পশ্চিম না পূর্ব? পূর্ব দিকে পূর্ব দিকে। পূর্ব দিকে। মাশরিক মানে কি? পূর্ব দিক। পূর্ব। আইনা তাগরুবু শামসু, সূর্য কোন দিকে, কোথায় মানে অস্তমিত হয়? যায়। হ্যাঁ, সূর্যাস্ত হয় কোন দিক, কোথায়? তখন হবে কি? তাগরুবু শামসু ফিল মাগরিবি, অর্থাৎ পশ্চিম দিকে। এখানে একটা জিনিস শেখার আছে, দেখেন এখানে কিন্তু প্রিপজিশন ব্যবহার করা হয়েছে মিন। তার কারণ কি? সূর্যটা তো আকাশকে ভেদ করে কি হয়? উদিত হয়। তাহলে ওই একটা জায়গা থেকে সে আসে না, এজন্য কথা বলতেছে। মাহবুব বাবাকে 2বার মিউট করলো। আচ্ছা, আর অস্ত তো আর ভেদ করে হয় না, ঠিক না? অস্ত তো অস্ত যায়। এই জন্য এখানে কিন্তু মিন হচ্ছে না। এখানে যেহেতু উদয় হওয়া হইতে, এই জন্য এটা মিন হয়েছে। কিন্তু মিন আইনা, কোন দিক থেকে সূর্য উদয় হয়? কোন দিকে সূর্য উদয় হয়? আর আইনা তাগরুবুশ শামস, কোথায় সূর্যাস্ত হয়? ক্লিয়ার? এখানে ফি, হুম। যে তাগরুবুশ শামসু এখানে তো ফি ব্যবহার করছে, এটা তো সূর্যটা ডুবে তো আকাশের মধ্যে পতিত হয়, এই জন্য ফি। তো ফি হলে তো সমস্যা নেই, তো ফি মানে মধ্যে, তো মধ্যে মিন যায়। আর এটা ফি। জি। এটা হচ্ছে মিন মানে থেকে, মিন মানে ওখান থেকে হয়, উদিত হয়। আর যখন কোনো জায়গায় মানে এন্ট্রেন্স হয়, তখন তো সেটা ইন হয় ইংরেজিতে, আরবিতে কি জি, হয়? ফি হয়। কি হয়, জি। আর যখন কোথাও থেকে বের হয়, তখন কি বলবেন? ফ্রম। ফ্রম। ঠিক না? ইন। যেমন আমি যদি বলি হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, আবার যদি বলি কোথায় যাচ্ছ, সেখানে কিন্তু আবার আপনি সেখানে হোয়ার ইন, শেষে কি হবে? হ্যাঁ, তো ওই ওরকম আর কি। ইন মানে হচ্ছে মধ্যে, এই জন্য আরবিতে ফি। আর মিন মানে থেকে, ওই জন্য এটা আরবিতে সূর্য উদয়ের আগে মিন, আর অস্ত যাওয়ার আগে ফি। এরপরে হলো মাতা তাজহাবু ইলাল মাদ্রাসাতি। এখানে কিন্তু আজহাবু ইলাল মাদ্রাসাতি ফিস সবাহি, এখানে সবাহুন এটা কিন্তু ইসমে জামান। যেমন সভা মানে সবাহ সকাল। মানে কি? সকাল, এটা ইসমে সকাল। জামান। তাহলে মাতা ইয়াজহাবু, মাতা তাজহাবু, তুমি কখন মাদ্রাসায় বিদ্যালয়ে যাবে? আজহাবু ইলাল মাদ্রাসাতি ফিস সবাহ, আমি সকালে যাব। আইন আল মাকতাবা, লাইব্রেরি কোথায়? আল মাকতাবাতু আমাম আল মাদ্রাসাতি, মাকতাবা হলো স্কুলের সামনে, লাইব্রেরি কোথায়? স্কুলের সামনে। তাহলে এই তিনটা নিয়ম মনে রাখার একটা পরামর্শ
আমি আমার ঘরের মাখরাজ থেকে বেরিয়ে এসেছি, আমি মসজিদে যাই এবং তারপর মাদ্রাসাতে যাই। তাদের বহুবচনের ধরন একই, অর্থাৎ ওই যে জবর জের আর কি, মাখরাজুন, মসজিদুন, মাদ্রাসাতুন, কিন্তু সবগুলোর বহুবচন কি? মাসাজিদু, মাদারিসু মাসাজিদু মাদারিসু, মাদারিসু আর মাখারিজ। মাখারিজ। তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি, খুবই গুরুত্বপূর্ণ ছিল পড়াটা। তো আমরা ইনশাল্লাহ আগামীকাল আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন এবং ক্লাস নেওয়ার যদি তৌফিক দেন, তাহলে ইসমে তাবজিল, কালকে ইসমে ফাইল মুবালাগা, এটা এখন প্রত্যেকটা ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ক্লাস আমরা কিন্তু এগুলো পড়ি না ওইভাবে, এখন কিন্তু 90% এগুলো লেখক আমাদের জন্য বরাদ্দ রেখেছেন। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা আগামীকাল পড়বো।